নমস্কার বন্ধুরা। যাই হোক, ভিডিওটা অনেক পরে করছি। কলকাতা যাত্রাপথে দক্ষিণেশ্বরে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। যাই হোক, বিশেষ কাজে একটা কলকাতায় গেছিলাম। কলকাতায় গিয়ে সবাই জানেন যে কলকাতায় গেলে বিভিন্ন জায়গা থাকে যেখানে ঘোরার খুব সুন্দর জায়গা আছে। যেহেতু কলকাতাটা মানে রাজধানী, তার সাথে সাথে হচ্ছে কালচারাল সিটি অফ ইন্ডিয়া, এটা আমরা সবাই জানেন। অনেক জায়গা আছে যেখানে গেলে সারা দিনটা কেটে যায়। যাই হোক, ট্রেনে করে শিয়ালদা পৌঁছানোর পরে সময় করে সেখানে পৌঁছে মোটামুটি যেটা হয় আর কি, পরে একটা নির্দিষ্ট জায়গা থেকে পরবর্তীতে বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করা, এবং আমার ট্রেন জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগে। এক পরবর্তীতে আবার চলে আসলাম মেট্রো ট্রেন ধরে যাওয়ার ইচ্ছা হচ্ছে দক্ষিণেশ্বর। যে উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে সেই তার যে জলের পুকুরের মধ্যে যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হচ্ছে দক্ষিণেশ্বরের মূল মন্দির আর কি। এই মন্দিরের যে খুব সুন্দর একটা পরিবেশ ছিল দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে। এই ছবিটা জলের ভিতরে কি সুন্দর প্রতিছবি গড়ে উঠেছে, অসাধারণ লাগছে। সেই জন্যই ভিডিওটা করেছি, আপনাদের সামনে তুলে দেবো বলে। যাই হোক, দেখুন কত ভালো লাগছে। আপনাদের সামনে এই ভিডিওটা করলাম। এর সাথে দেখুন হচ্ছে দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে হচ্ছে প্রবেশ দরজা। অনেকেই ভক্তরা ঢুকছেন এবং পুজো দেবেন। আমিও গেছি। আমিও যেহেতু শিলিগুড়িতে যাই, অতএব দেখার তো ইচ্ছা সবসময় থাকে। একবারে পবিত্র জায়গা, পাশেই গঙ্গা, অতএব তার একটা অনুভূতি আলাদা থাকে এবং খুব জাগ্রত মন্দির, আপনি জানেন। গেছিলাম, সাথে দিলাদা ছিল। সেদিন গিয়ে এই বিষয়টাকে একটু দেখলাম, বেশ ভালোই লেগেছে। আপনাদের সাথে কিছুদিন আগের ভিডিও তাও শেয়ার করলাম আপনাদের সাথে, বেশ ভালোই লাগছে। দেখুন, অনেকেই আছেন কলকাতা থেকে যারা দেখছেন, কিন্তু যারা বাইরে আছেন তাদের কাছে তুলে ধরানোর চেষ্টা করলাম, যেটা প্রায় বেশিরভাগই মানুষই দেখছেন আর কি, সেদিক কোনো সন্দেহ নাই। একটা খুব সুন্দর পরিবেশ। দেখুন কত ভক্তগণ মা কালীর কাছে, দক্ষিণেশ্বর মা কালীর কাছে কি সুন্দরভাবে প্রার্থনা করছেন তাদের মঙ্গল কামনার জন্য, তাদের নিজেদের মঙ্গল, পরিবারের জন্য মঙ্গল, যত শোক আছে আর কি, অর্থাৎ মনের কিছু ইচ্ছা পূরণ করার জন্য। আর অসাধারণ সুন্দরভাবে সাজানো মন্দির, বহু এই মন্দির রয়েছে। তার মধ্যে দক্ষিণেশ্বরের মন্দির একটা বিশেষ উল্লেখযোগ্য। যাই হোক, দক্ষিণেশ্বর ইতিহাস আমার আর অত কিছু বলার নেই, আপনারা ভিডিওটা দেখবেন। এ হচ্ছে আরেকটা অংশ। এটা হচ্ছে এই সেই জায়গা যেখানে ছিলাম আর কি, একটু দেখাই শেষের দিকে আপনাদের। এটা হচ্ছে বড় অফিস আর কি। সেখানে বড় অফিস বলতে এই অর্থে বড়োল্যান্ড, একটা গেস্ট হাউস আর কি। আর বড় বা মেজদের জন্য যে কলকাতায় রাজারহাটে যে একটা আবাস তৈরি করেছে আর কি, যেখানে এখান থেকে গিয়ে থাকা যায়। আমরাও ছিলাম, একটা বিশেষ কাজে গেছিলাম বলে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সেদিন এই হচ্ছে রাজারহাট, নিউটাউন রাজারহাটে খুব সুন্দর একটা, অনেকটা জায়গা জুড়ে সেই অতিথি নিবাসটা ভালো লেগেছে। পরবর্তীতে সুযোগ পেলে আবার আসবো। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ একটা জায়গা। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।